দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে। ইতিমধ্যে তাদের মিছিলটি কলা ভবনের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে তাদের যেই অভিযোগগুলো শুনছিলাম সেখানে তারা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে হলগুলোর সামনে ছাত্রলীগের অবস্থানের কারণে তাদের যে আজকের মিছিল বিক্ষোভ মিছিল সেটি অনেকটাই বাধার সম্মুখীন হচ্ছে এমন আসলে তারা অভিযোগ করছিলেন। তবে ইতিমধ্যেই বিভিন্ন হল এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে তাদের যে মিছিল সেটা শুরু হয়ে গিয়েছে। মিছিলের চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি যে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির প্রেক্ষিতে ইতিমধ্যে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে জড়ো হয় এবং সেই মিছিলটি ইতিমধ্যে ব্যাপক উপস্থিতির যে চিত্র সেটি আমরা লক্ষ্য করছি এবং ইতিমধ্যে আমরা যে চিত্রটি দেখছিলাম গত 2 দিন যাবৎ যে গতকালকে তাদের যে অনলাইন এবং অফলাইন একটি অবস্থান ছিল এবং আজকে ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে টিএসসি থেকে দিয়ে বেরিয়ে শাহবাগে গিয়ে অবস্থান করে এমন দেশে তারা বলেছেন এবং আজকে তারা যে বিষয়টি বলছেন যে এবং বিভিন্ন প্ল্যাকার্ডে উল্লেখ করছেন যে কোটা যদি দেশ খায় ধ্বংস দাঁড় গোড়ায়, এমন বেশ কিছু প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা আসলে তাদের অবস্থান করছেন এবং এখানে আমরা যে চিত্রটি লক্ষ্য করছি যে মিছিলে নারী পুরুষ দুই ধরনের শিক্ষার্থীদের যে অবস্থান, অর্থাৎ বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য আশেপাশে বেশ কিছু কলেজের শিক্ষার্থী তারাও কিন্তু এসে আমরা তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো কিছুক্ষণ গণমাধ্যমের যে অনলাইন মিডিয়া রয়েছে তাদের সেখানে তারা বলছিলেন যে মাস্টারদা সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয় হল সেখানে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের সামনে অবস্থান করছে, যার কারণে তাদের বের হতে সমস্যা হচ্ছে এমনটি তারা বলছিলেন। এর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সামনেও অবস্থানের কথা বলছিলেন। ইতিমধ্যে তাদের মিছিলটি কিন্তু শুরু হয়ে যাওয়া যে দৃশ্য সেটা আমরা লক্ষ্য করলাম এবং তাদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বেরিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে এই মিছিলের যে দৃশ্য বা চিত্র সেটা আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার শিক্ষার্থী ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন এবং তারা যে বিষয়টি গত 2 দিন আগে বলেছেন অর্থাৎ বৃহস্পতিবার তাদের যে সর্বশেষ অবস্থান কর্মসূচি ছিল শাহবাগ মোড়ে, সেখানে তারা বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং 4 জুলাই আসলে হাইকোর্টের আপিল বিভাগের রায় হয় এবং যে রায় বলা হয় যে কোটা পদ্ধতি পুনর্বহাল থাকবে এবং অর্থাৎ তারা সর্বশেষ যে রায় দিয়েছিল সেই রায়টি আসলে চলমান থাকবে এমনটা আসলে তারা বলেছিল, যেটিকে ঘিরে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে রাখবে এবং তারা কর্মসূচি ঘোষণা করে এবং গতকালকে অনলাইন এবং অফলাইনে তারা একটি অবস্থান তৈরি করেছিল এবং আজকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় ইতিমধ্যে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছে এবং আজকে তারা বিক্ষোভ মিছিল করবে এমন দেশে তাদের পক্ষে জানাচ্ছে। এর পাশাপাশি সারা দেশের চিত্র যদি বলি যে বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পালন করেছে, বিশেষ করে ঢাকা রিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজট তৈরি, এসব অবস্থানের কারণে কিন্তু আসলে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে সাধারণ জনগণের। তবে সবকিছুকে ছাপিয়ে তারা যেটি বলছেন যে তারা ব্যানারে যেটি উল্লেখ করছেন যে কোটা না মেধা, মেধা মেধা 18 হাতিয়ার গর্জে ওঠার একবার এক দাবি কোটা নট কামব্যাক এমনটি আসলে তারা বলছেন। তবে ইতিমধ্যে মিছিলের যে দৃশ্য সেটি কিন্তু অনেকটা বলা যায় যে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে তাদের যে মিছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।